আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সভায় গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্রীড়া সাংবাদিকদের স্বার্থে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও নতুন প্রজন্মের ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করা, প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন এবং রাজ্যে ক্রীড়া সাংবাদিকতার বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আয়োজকদের আশা, নতুন কমিটির নেতৃত্বে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আগামী দিনে আরও গতিশীল ভূমিকা পালন করবে এবং রাজ্যের ক্রীড়া সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজকে এই অভিষেক রেস্টুরেন্টে আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের 2 বছরের যে কমিটি ছিল সেই কমিটি 2024 থেকে 26 এই কমিটির সমস্ত কাজকর্ম পর্যালোচনা হয়েছে। 1 বছরের কর্মকাণ্ড যা হয়েছে সেগুলো সচিব প্রতিবেদনে উল্লেখ করেছেন। সেখানে জাতীয় স্তরে বিভিন্ন আসরে আমরা অংশ নিয়েছি বা রাজ্যের বিভিন্ন কর্মসূচি আমরা করেছি, সেগুলো তুলে ধরা হয়েছে এবং আয় ব্যয়ের যে হিসাব সেটাও পেশ করা হয়েছে এবং সেটা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আয় ব্যয়ের হিসাব এবং প্রতিবেদন গৃহীত হয়েছে। পরবর্তী সময়ে এই কমিটির যে মেয়াদ শেষ হওয়ার পর এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে 2026 থেকে 2028 পর্যন্ত এই 2 বছরের জন্য আবার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতি হিসেবে আমি রয়েছি, সহসভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক হিসেবে অনির্বাণ দেব, সহ সম্পাদক হিসেবে। নতুন কমিটির হাত ধরে কি ত্রিপুরায় ক্রীড়া সাংবাদিকতা পাবে নতুন গতি? আগামী দিনের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে এখন সেদিকেই নজর।